হাই হাই হ্যালো এভরিওয়ান। তো গুড মর্নিং সকলকে। আমরা এখন ঘুরতে যাব। এই যে বেরিয়ে গেছি ঘুরতে যাব। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখাবো আপনাদেরকে সবটাই। আর এদিকে আমরা হাঁটছি রাস্তা দিয়ে, ঘুরতে যাচ্ছি চাপাতি বেরি। তো আমরা প্রায় পৌঁছানোর দিকেই প্রায় পৌঁছে গেছি। আর এদিকে ভীষণ ঠান্ডা, ভীষণ শীত করছে, হাওয়া করছে ভীষণ। তার এদিকে পরিবেশটা দেখাচ্ছি, এদিকে খালি আলু আর আলু, আলু ক্ষেত हमारा गाँव है ये। তো গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো দেখো আমরা পৌঁছে গেছি, আমরা চলে এসেছি ফরেস্টের ধারে। আর আজকে যেহেতু ভীষণ শীত কুয়াশা করছে, সেহেতু একটু ঝাপসা দেখা যাচ্ছে ক্যামেরায়। আর এদিকে আসলে ভীষণ ভালো লাগে। যে ভাই আর বোনু এখানেই। আর ফরেস্ট থেকে আমাদের বাড়ি বেশি একটা দূরে না, 1 কিলোমিটার দূরে। তো রাতে আবার হাতি বের হয়, হাতি যায় আমাদের বাড়ির কাছেই যায়। তো একদিন দেখাবো হাতি গেলে পরে। আর আমরা এখন এদিকে একটু ঘুরবো, যেহেতু ভীষণ শীত করছে সেহেতু বেশি একটা থাকবো না, বেশি একটা সময় থাকবো না। যতটুকু সময় থাকবো, যতটা পারবো ভিডিও করে দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকবেন। আর এখানে রয়েছে একটা দিঘি, এখানে অনেক কচুরিপানা রয়েছে। এই যে ফরেস্টে ঘুরতে আসছে কে জানি। আর সারাদিনই অবশ্য লোক থাকেই, সব সময় লোক থাকে অনবরত। আর এদিকে রয়েছে চা পাতা বাগান। চা পাতা বাগানটা এখন সেরকম ভালো দেখা যাবে না, কারণ এই সময় তো চা পাতা ঝুড়ে দেয়, মানে চা পাতার যে মানে পাতাগুলো আছে সেগুলো তো ঝুড়ে দেয় এখন, তাই সেরকম ভালো লাগছে না। আর ফাল্গুন মাসের দিকে একটু ভালো লাগে, তখন সবুজ থাকে, তো ভালো লাগে। আর এখানে ফুল রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। স্টার্ট, ওরা অনেক কিছু করছে এখানে, শুটিং চলছে। গাইস আমরা এখন রয়েছে চা পাতা বাগানে। এই যে চা পাতা বাগান, আমরা এখন ফটো তুলছি, কিছু রিলস বানাচ্ছি। আর এদিকে ফরেস্ট আছে, ফরেস্টটা তো দেখালামই। ওই যে ভীষণ সুন্দর, মানে কি বলবো, একদম পিস প্লেস, আমার তো খুবই ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু এসে ভিজিট করতে পারেন একবার, ভালো লাগবে। আর আমরা এদিকে রিলস বানাচ্ছি। আর এখন রোদ উঠে গেছে প্রায়, সেরকম ঠান্ডা এখন নেই, ওই জন্য সোয়েটারটা খুলে রাখলাম চা পাতা বাগানের মধ্যে। এই যে দেখাচ্ছি, এই যে সোয়েটারগুলো খুলে রেখেছি, একটু রিলস বানাবো, একটু মস্তি করব, মজা করব, তারপরে এখন গো টু হোম। আর আপনাদের কেমন লাগছে একটু জানাবেন প্লিজ। মানে ভীষণ সুন্দর জায়গাটা, খুবই, এখানে আসলে সত্যি কথা বলতে বাড়ি যেতে ইচ্ছে করে না। আর সঙ্গে আছে হাওয়া, হাওয়াটা রিলস বানাতে ভীষণভাবে সাহায্য করছে। এই যে মানে কি বলবো। তো দেখাচ্ছি একটু পরে আবার ওইদিকে ফরেস্টটা দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এইসব জায়গা কিন্তু আমরা ঘুরলাম। এই যে এখানে এসে এদিকে সম্পূর্ণ জায়গাটা আমাদের পরিদর্শন করা হয়ে গেছে অলরেডি। আমরা এখন বাড়ি যাব। আর এখানে কিন্তু বেশি একটা দূরে নয়, এদিকে এই যে শাল বাগান যে দেখা যাচ্ছে, এই বেশি একটা দূরে নয়, কাছেই কিন্তু রয়েছে হাতি। আর পাশে তো অনেক ময়ূর ছিল, আমরা তো দেখছিলামই ময়ূরগুলো। আমরা যখন আসছিলাম তখনই অনেক ময়ূর ছিল, বেশি একটা দূরে কিন্তু মানে। আর এমনিতে ফরেস্ট অনেক কিছু থাকে, তাই অনেকক্ষণ আগে আমরা এসেছি। আমরা আসা প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা হয়ে গেল মনে হয়। আমরা 11:30টার দিকে এসেছি, এখন বাজে 12:30। ওই তো 1.5 ঘন্টা 1 ঘন্টার মতো হয়ে গেল। তো আমরা এখন বাড়ি যাব। আর এদিকে দেখাচ্ছি, এই যে ভীষণ সুন্দর জায়গাটা। তো দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ির পথে রওনা। এই যে বনু যাচ্ছে, আমি যাচ্ছি। আর এদিকে টাটা বাই বাই ফরেস্ট, আবারও আসবো নেক্সট টাইম।
আমাদের বাড়ি থেকে যেহেতু পাশে, সেহেতু মাঝে মধ্যে আসা হয়, আত্মীয় স্বজন আসলে পরেই আসা হয়। আর তো বাড়ি গিয়ে দেখাচ্ছি। ফাইনালি আমরা বাড়ির পথে, আর খিদেও পেয়েছে, অনেকটা আগে এসেছি তো। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি বাড়ি। যাই হোক গাইস, আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। এক একজনের ড্রেস চেঞ্জ করা শেষ। এখন আমি আমার ড্রেস চেঞ্জ করবো। ড্রেস চেঞ্জ বলতে আমি স্নান করবো আবার। ওইখানে ঘুরে আসলাম, অনেক মজা মস্তি করলাম। তো আমি এখন স্নান করবো। তো ঠিক আছে, আবারও নেক্সট টাইম অন্য কোনো ব্লগে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে অনেক কাজ করেছি, কাজ করতে হবে। অনেক কাজ আছে, কাজ করতে হবে এখন। অনেক ঘুরলাম। তো ঠিক আছে, টাটা গাইস। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আর অনেক সবাইকে হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। আর নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এদিকে বুনু, তুই স্নান করবি না রে? তো ঠিক আছে গাইস, টাটা, ভালো থাকবেন। নতুন বছর প্রত্যেকে খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার 2025।